ছেলে কই? ও মা, कल रात को ढलाई हुआ था ब्रिज, अभी ब्रिज चालू नहीं हुआ, ये पोजीशन है, बाद में क्या होगा। इंसानियत, लोग अपने लाभ के लिए इंसानियत भूल गए। শহরের বুকে ভয়াবহ বিপর্যয়। পোস্তায় গণেশ টকিজের কাছে ভেঙে পড়ল উড়ালপুলের একাংশ। মুহূর্তের দুর্ঘটনা, প্রিয়জন হারা অসংখ্য মানুষ। তাদেরই একজন বড়বাজারের বাসিন্দা মৌমিতা শেঠ। দাদা তপন দত্ত গিরিশ পার্ক এলাকায় দপ্তরির কাজ করেন, আর কোনোদিনও ফিরবেন না তিনি। জোরালো শব্দে আচমকাই কেঁপে ওঠে গোটা এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পোস্তার বিবেকানন্দ উড়ালপুলের একটা বড় অংশ। 12:25 में ही बहुत जोर आवाज हुआ। देखे तो ब्रिज गिर गया। এখানে দেখলাম মিনি বাস যাচ্ছিল, তখন হাঠাৎ করে পড়লো। হ্যাঁ, বাস আছে, ব্রিজের তলায় আছে বাস এখন। চোখের নিমেষে ধুলোয় ভরে যায় এলাকা। চারিদিকে তখন শুধুই আর্তনাদ, হাহাকার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন বহু মানুষ। ছিন্ন ভিন্ন হয়ে গেল অনেকের দেহ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় বেশ কয়েকটি গাড়ি, যাত্রীবাহী বাস। যেদিকে চোখ যায় শুধুই রক্ত আর রক্ত। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মৃতদেহ এদিক ওদিক ছড়িয়ে পড়ে রয়েছে। এত বড় বড় যে লোহার বিমগুলো যেগুলো ভেঙে পড়েছে, এবং নিচে প্রচুর গাড়ির পার্কিং ছিল, প্রচুর মানুষ ছিলেন। এইভাবে একের পর এক মৃতদেহ ছড়িয়ে রয়েছে এই গণেশ টকির মোড়েতে। উদ্ধার কাজের জন্য ক্রেন আসে, নামানো হয় বিপর্যয় মোকাবিলা দলকেও, যদিও তাতেও সুরাহা হয়নি। ভাঙা চাঙড়ের নিচে তিলে তিলে শেষ হয়ে যায় বহু জীবন। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে নামে সেনা। বিবেকানন্দ ফ্লাইওভার ভেঙে পড়ার কাণ্ডে শেষ পর্যন্ত সেনা নামানো হয়েছে। দেখাই যাচ্ছে যে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে, তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। উদ্ধার কাজে তাদের সরাসরি কাজে লাগানোর কথা হচ্ছে। যে অংশে ফ্লাইওভার ভেঙে পড়েছে তার পাশাপাশি যে অংশ, তার উপরের অংশও কিন্তু বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা গেছে। একটা আশঙ্কা তৈরি হয়েছে পরবর্তী সময় যদি আরও দুর্ঘটনা ঘটে। শুধু মৃত্যু নয়, অল্পের জন্য নতুন জীবনও পেয়েছেন অনেকে। তাদেরই একজন গিরিশ পার্ক এলাকার বাসিন্দা কনক দুগারি। দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে রাস্তা পেরিয়ে একটি দোকানে ঢুকেছিলেন তিনি। তাতেই রক্ষা। রাখে হরি, মারে কে। মিষ্টির দোকানের সামনে আমরা ঢুকে ভেতরে মিষ্টির মালিকরা এসছে, তখন ওকে বলতে গেছিলাম আমি কি ভাই রাত্রেবেলা একটু দরকার আছে কিছু। তো আমি বললাম হ্যাঁ ভেতরে এসে কথা বলে, ভেতরে ঢুকে গেল, না হলে আমরাও হয়তো। নতুন জীবন পেলেও মৃত্যুকে দেখেছেন খুব কাছ থেকে, চোখে মুখে এখনো তাই আতঙ্ক। যে আতঙ্কের ঝলক শহরবাসীকে দেখিয়েছিল উল্টোডাঙার ফ্লাইওভার, সেই আতঙ্ককেই সত্যি করে দেখালো বিবেকানন্দ উড়ালপুল, যা আরও একবার বেআব্রু করে দিল কলকাতাবাসীর নিরাপত্তাকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।